সেনাপ্রধানের মিটিংয়ের ফলাফল জানার অপেক্ষায় সারা সজাগ ছিলাম এবং যোগাযোগ করছিলাম। প্রিয় দেশবাসী, সেনাবাহিনীতে প্রচুর উত্তপ্ততা চলছে। সেনাবাহিনীর সেনাপ্রধান বেশ কিছু সেনাবাহিনীর উচ্চতন কর্মকর্তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেই তথ্য অনুপাতে সেনাবাহিনীতে আরেকটি বিডিআরের মতো ঘটনা ঘটার সম্ভাবনা মাথায় নিয়ে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তারা চিন্তিত আছে। সরকারের সব খেলা শেষ, শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে। যদিও তিনি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, তিনি তাদের সাথে সংলাপে বসতে চান, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া। পুলিশ হয়তো কথা শুনছে না, দে শুড নট। হাওয়া বদলালে পুলিশ বদলে যাবার কথা। প্রশাসন আমরা আস্তে আস্তে এগুলো দেখতে শুরু করবো বলে বিশ্বাস করি। পুলিশ যে কাজ করছে না সেভাবে, পুলিশ যে কে যার এভাবে লেলিয়ে দেওয়া যাচ্ছে তার একটা প্রমাণ হলো। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সরকারের সব খেলা শেষ, শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে। যদিও তিনি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, তিনি তাদের সাথে সংলাপে বসতে চান, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না। আওয়ামী লীগ সংলাপের আহ্বান জানিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের, তারা পরিষ্কারভাবে জানিয়েছে কোনো খুনি গোষ্ঠীর সাথে শিক্ষার্থীরা কোনো ধরনের আলোচনায় বসবে না। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি গণভবনের দরজা খোলা রাখুন, কারণ ওই দরজা দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে এবং সেই দরজা দিয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরাই ঢুকবে, তবে সরকারের অংশ হিসেবে। নতুন সরকারটা যখন গঠিত হবে তখন সেই সরকারের প্রতিনিধি হিসেবে তারা গণভবনে ঢুকবে। সুতরাং দরজা আপনাকে খোলা রাখতে হবে। আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী একের পর এক শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিতে শুরু করেছেন এবং সাইদের ব্যাপারে তিনি বলেছেন তাকে যারা গুলি করেছে, যে পুলিশ সদস্যরা গুলি করেছে, তাদেরকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এখন একের পর এক শিক্ষার্থীদের দাবি দেওয়া সরকার মেনে নিতে শুরু করেছে, কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, এখন আর 9 দফা দাবি মেনে নেবার সময়ও নেই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এখন এই হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চান, তাহলেও শিক্ষার্থীরা আর ঘরে ফিরে যাবে না। এখন দফা একটাই, ছাত্র জনতার একটাই দফা, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না। 9 দফা দাবি যদি সরকার মেনেও নেয়, তারপরও এই আন্দোলন থামবে না, সেই ঘোষণাটা সমন্বয়করা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আজকে সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন পুরো বাংলাদেশ আন্দোলনকারীদের দখলে ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ জনগণ, এমন কেউ নেই এই আন্দোলনে শরিক হননি এবং তাদের দখলে ছিল পুরো বাংলাদেশ। শহীদ মিনারের পরিস্থিতি আমরা নিশ্চয়ই জানি। ইনফ্যাক্ট আমি নিজেও সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি সেখানকার পরিস্থিতি, ঢাকার অন্যান্য জায়গার পরিস্থিতিও দেখেছি। সায়েন্স ল্যাব শিক্ষার্থীদের দখলে ছিল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, কিন্তু তারা পাশে বসেছিলেন। উত্তরাতে যেখানে আওয়ামী লীগের ক্যাডাররা গতকাল গুলি চালিয়েছিল, সেখানে শিক্ষার্থীরা দখলে রেখেছিলেন রাজপথ। আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের এই ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু তারা কোনো ধরনের হামলা করার চিন্তাও করতে পারেনি। ঢাকার বাইরে 2-1টা জায়গায় তারা চেষ্টা করেছিল, পুলিশের পাশাপাশি সরকারি দলের ক্যাডাররা, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা চেষ্টা করেছিল, বিশেষ করে কুমিল্লাতে। সেখানে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে তার মুখে তারা খুব বেশিক্ষণ টিকতে পারেনি। যদিও 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, কিন্তু এরপর থেকে পুরো দেশ আন্দোলনকারী ছাত্র জনতার দখলে ছিল। ফলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকারের সময় শেষ হয়ে এসছে। আজকে শহীদ মিনারে যে জমায়েত হয়েছিল, যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, সেটা যদি একবার গণভবনের দিকে রওনা দিত তাহলে কেউ ঠেকিয়ে রাখতে পারত? আজকে শান্তিনগরের পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট দেখেছি, সেখানে পুরো রাজপথ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দখলে, কিন্তু আশেপাশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। এমনকি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ট্রাফিক পুলিশ পর্যন্ত ডিউটি করতে ভয় পাচ্ছে এবং বেশিরভাগ জায়গায় ট্রাফিক বক্সগুলোতে ট্রাফিক পুলিশ নেই।
কারণ তারা আশঙ্কায় আছে তাদের উপরে আক্রমণ কখন হয়ে যায়। কিন্তু শিক্ষার্থীরা হিংসাপরায়ণ না, তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে পুলিশের উপরে কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা চালাবে না। এটা নিশ্চয়তা আমরা পাই, কারণ সায়েন্স ল্যাবে যখন সকাল থেকে শিক্ষার্থীরা রাজপথ দখল করে রেখেছিল তখন আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল এবং তারা ডিউটি করছিল। ফলে দুপুর হবার পর যখন শিক্ষার্থীরা কিছু বিস্কিট পানি নিয়ে এসছে নিজেদের খাবার জন্য, তখন সেটা তারা পুলিশের সাথে ভাগ করে নিয়েছে। সাংবাদিকরা তাদের যখন জিজ্ঞেস করেছে, যারা আপনাদের বুকে গুলি চালিয়েছে বলে আপনারা অভিযোগ করেছেন, আপনাদের উপরে এতগুলো দিন ধরে হামলা করছে, আজকেও এখানে আপনাদেরকে প্রতিহত করবার জন্য তারা এসেছে, তারপরও আপনারা তাদের সাথে খাবার শেয়ার করছেন, তারা উত্তর দিয়েছে তাদের উপরে নির্দেশ এসেছে, এ কারণেই তারা শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছে, এখানে তাদের কোনো দোষ নেই। এবং তারা আমাদের অধিকাংশই আমাদের বাবার বয়সী, সুতরাং বাবাকে রেখে সন্তানরা খেতে পারে না, এ কারণেই আমরা যতটুকু খাবার অ্যারেঞ্জ করতে পেরেছি সেখান থেকে আমরা পুলিশের সাথে শেয়ার করেছি। এটাই বাংলাদেশ এবং এটা নতুন বাংলাদেশ। সুতরাং প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা কারো উপরে হামলা করবে না, এই আন্দোলনকারী শিক্ষার্থীরা মেট্রো স্টেশনও ভাঙচুর করবে না, সেতু ভবনেও তারা আগুন দেওয়ার মানুষ নন। সুতরাং আমাদের বুঝতে হবে এই কাজগুলো আসলে কারা করেছে। কিন্তু এত আয়োজন, পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, এমনকি সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে, শুট অ্যাট সাইটেড অর্ডার দিয়ে, দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েও এই আন্দোলনকে কেন দমন করা গেল না? কারণ এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের মানুষ এসে যুক্ত হয়েছে এবং 16 বছরের ক্ষোভ তারা উগরে দিয়েছে, মরতে আর ভয় পাচ্ছে না। গতকাল উত্তরায় পুলিশের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা গুলি করেছে সরাসরি শিক্ষার্থীদের বুকে। কিন্তু তারপরের দিন কি দেখলাম আমরা? আবারও শিক্ষার্থীরা এবং তাদের সাথে তাদের অভিভাবকরা, তাদের মারা নেমে এসেছে, সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে। সুতরাং এই আন্দোলনকে আর দমন করা সম্ভব নয় এবং শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে, এই সরকারের প্রধানের সাথে কোনো ধরনের সংলাপ হবে না। আমরা খুব ভালোভাবে জানি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানিয়ে অথবা আরেকটা সিরিয়া বানিয়ে হলেও ক্ষমতায় থেকে যেতে চায়। বাশার আল আসাদ যা করেছে, বছরের পর বছর দেশটাকে ধ্বংস করে দিয়েও তার ক্ষমতা টিকিয়ে রেখেছে, ঠিক একই পথে উনি যেতে প্রস্তুত, আমরা বুঝি। প্রশ্ন হচ্ছে উনি কি পারবেন? কারণ এইরকম একটা আলামত দেখানোর চেষ্টা আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব না, তারা অলরেডি হেরে গেছেন। আজকে আমরা কি খেয়াল করছি সারা দেশের বিভিন্ন জায়গায় বা ঢাকায়ও যখন পুলিশ জমায়েত হচ্ছে, জনগণ জমায়েত হচ্ছে, সেখানে পুলিশ কারোর প্রতি কোনো অ্যাগ্রেসিভ আচরণ করছে না এবং দেশের প্রায় সব জায়গায় এখন পর্যন্ত আমার কাছে যতগুলো তথ্য আছে তাতে খুব বেশি তারা গতকালও যতটুকু দেখিয়েছে ততটুকু দেখাচ্ছে না। শুধু তাই না, ঢাকার বিভিন্ন স্পট থেকে ট্রাফিক পুলিশও তুলে আনা হয়েছে তারা ঝুঁকি বোধ করার কারণে। আমি একটা কথা একটু বলতে চাই, পুলিশ যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তাদের পূর্বের পাপের জন্য কেউ কিছু তাদেরকে করবে আমি মনে করি না। এবং আমাদের যারা আন্দোলনকারী আছেন মাঠে, তারা সাইবার মাঠও একটা মাঠ, কিন্তু আমাদের রাজপথে যারা আছেন তারা নিশ্চিতভাবেই সেটা বুঝবেন। সব যেটা দাঁড়ালো, পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে নেই। আমি গতকাল বলেছি, গতকালের আলামত দেখে আমার তাই মনে হয়েছে এবং পুলিশ যে অ্যাকশনে নেই আজও তার প্রমাণ আছে, আমি সেই জায়গায় আসছি। কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম, পুলিশ হয়তো কথা শুনছে না, দে শুড নট। হাওয়া বদলালে পুলিশও বদলে যাবার কথা। প্রশাসন, আমরা আস্তে আস্তে এগুলো দেখতে শুরু করবো বলে বিশ্বাস করি। পুলিশ যে কাজ করছে না সেভাবে, পুলিশ যে এভাবে লেলিয়ে দেওয়া যাচ্ছে না, তার একটা প্রমাণ হলো কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ গুলি করে অন্তত 5 জনের গুলিবিদ্ধ হবার সংবাদ পাওয়া গেছে। সংখ্যাটা আরো বেশি হতে পারে, এর মধ্যে কেউ মারাও যেতে পারে, কিন্তু কাজটা করেছে আওয়ামী লীগের পান্ডারা। এটা হলো জরুরি কথা, পুলিশ না। এই জায়গাটা আমি নোট করতে বলবো। তাও কোন জায়গায়? একটা জায়গায়। পারলে তো সব জায়গায় করতো। বিশেষ করে শহীদ মিনার এলাকায় এই রকম ঘটনা ঘটিয়ে দিচ্ছে। ছাত্রলীগ কোথায় আজ ছাত্রলীগ, তাই না? ছাত্রলীগ তো এখানে সবচেয়ে বেশি আক্রমণ করার কথা ছিল। কত হ্যাডাম, মজার ব্যাপার, একটা ফানি ঘটনা আমরা এর মধ্যে আবার দেখলাম, একটু অফ টপিক। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের দুজনের ফেসবুক এর ভেরিফাইড আইডি মেটা হাফিস করে দিয়েছে তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করা হয়নি বলে। কয়েকদিন আগে বিরাট হুমকি দামকি নাকি দিয়েছে ফেসবুককে পলক সাহেব, এখন তাদের লোকেরই আইডি হাফিস করে দিচ্ছে। যাই হোক, আরেকটা পদক্ষেপেই বুঝবো যে পুলিশ কথা শুনছে না। জনাব ওবায়দুল কাদের আজ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা আগামীকালকের জন্য, আমরা জানি আগামীকাল অসহযোগ শুরু হতে যাচ্ছে, সেই অসহযোগের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। উনি একরকম বলছেন, আজই তাদের কর্মসূচি ছিল। তিনি বলছেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে, তাই আমরা এই ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, সংঘাত হতে বলে এড়িয়ে চলছে। মানে বিএনপি যখন প্রোগ্রাম করছে সংঘাত হওয়ার ঝুঁকি ছিল না, সংঘাত হয় নাই। সারা দেশে যেখানে বিএনপি প্রোগ্রাম করেছে সেখানে তারা নির্লজ্জের মতো
অসাংবিধানিকভাবে বেআইনিভাবে মাঠে ছিল, উস্কানি দিয়েছে। আসলে এখন তাদের ওই হ্যাডাম ট্যাডাম নাই, সব শেষ। কিন্তু এখানে একটা জিনিস একটু জরুরি, তারা যে আহ্বান জানাচ্ছে যে আগামীকাল তারা এই ধরনের সমাবেশ করবে, ওয়ার্ডে ওয়ার্ডে তারা থাকতে বলছেন, আগামী পরশু তারা মিছিল করবেন, তাদের শোকের মাস। আওয়ামী লীগকেও শোক টোক করতে দেখি না ইদানিং। আওয়ামী লীগও আসলে করতে হয়, এটা তারা বেচার চেষ্টা অ্যাটলিস্ট করে, ক্রেতা নাই, তারা নিজেরাই এই বয়ান এখন আর কেনে না। যাই হোক, সেটা করবে, কিন্তু আগামীকাল ওয়ার্ডে ওয়ার্ডে তাদের অবস্থান করার কথা বলা হচ্ছে। এই কথাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। কাজ হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা। গুরুত্বপূর্ণ মনে করি কারণ পুলিশকে দিয়ে আইদার পুলিশ চাইছে না, রিপিট, আমি গতকালও বলেছি, অথবা তীব্র চাপের কারণে পুলিশকে দিয়ে সরকার আর তেমন কিছু করাতে পারছে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন আওয়ামী লীগকে মাঠে রাখা, আমি বহুবার বলেছি, এটা এক ধরনের সিভিল ওয়ার শুরু করার মতো একটা ইঙ্গিত। তবে বাশার আল আসাদ বা মিয়ানমারের সেনাপ্রধানের মিয়ন লাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, মিলিটারি তার হয়ে যত্রতত্র যেন তেন গুলি করে বিদ্রোহীদেরকে দমন করেছিল। আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের মিলিটারি এমন কিছু করবে না। পুলিশ বিজিবিও তাদের অলরেডি যে পাপ হয়েছে সেটার ভার আর বাড়াতে চাইবে না। ফলে ছাত্রলীগ দিয়ে গৃহযুদ্ধ লাগানো যাবে। আমরা ছাত্রলীগ আওয়ামী লীগকে কিছুদিন আগে দেখেছি না, আহ্বান দিতে হয়। যারা ওবায়দুল কাদের বহুজনের সাথে বসে টসে তাদেরকে এক ধরনের ক্ষোভ অভিমান দূর করিয়ে চেষ্টা করেছিলেন মাঠে নামাতে, অবশ্য ভুয়া শুনে ওনাকে বেরিয়েও যেতে হয়েছে। ফলে সময় তাদের পক্ষে না। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে জানি এমন আওয়ামী লীগ নেতা এমপি ইলেকশন করেছেন, বহু জায়গায় গেছেন, টকশো করেছেন, কিন্তু উনি দেশে নাই, পালিয়েছেন। ওদের নামও আসে নাই, নাম তো 20-24 জনের এসছে, 2 ডজনের কথা এসছে মন্ত্রী এমপি মিলিয়ে। আরো অসংখ্য নেতা মন্ত্রী এমপি পালিয়েছেন, পাড়ার লোকজনও পালিয়েছেন। না পারলেও তারা গর্তে ঢুকবেন, তারা কালকে মাঠে থাকবেন। ওনাদের ঘাড়ে কয়টা মাথা? এতদিন এই কথাটা আমাদেরকে বলা হতো, আমাদের ঘাড়ে কয়টা মাথা? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, এখন ওদের একই কথা বলছি। গত কিছুদিনে যা ঘটে গেল, যা দেখলো তারা, ওদের ঘাড়ে আর কয়টা মাথা? শুধু কুমিল্লায় তো নেমেছে, ওই টুমিল্লার লোকজনও না, আর পেরে উঠবে না। সুতরাং আওয়ামী লীগকে দিয়ে সামাল দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। কাল চাপায় দেখা যাবে 2-4 জনকে ঘাট ধরে আনার চেষ্টা হবে, বহু বেনিফিট নিয়েছে, কিন্তু সেই অর্থে আগে যেরকম চেয়ার টেয়ার নিয়ে মোড়ে বসে থাকতো, লাঠি সোটা হাতে, কাঁধে ব্যাগ, ধারণা করতে পারি তার মধ্যে অস্ত্রশস্ত্র থাকা, কিছুই হবে না। জনগণের সমষ্টিক শক্তির সামনে পুলিশ বিজিবি নিউট্রাল হয়ে গেছে, তাদেরকে সম্মান জানাচ্ছে সেনাবাহিনী। আর আওয়ামী লীগের পান্ডা, নো ওয়ে, কোনো সম্ভাবনা নাই তাদের আর। প্রিয় দেশবাসী, সেনাবাহিনীতে প্রচুর উত্তপ্ততা চলছে। সেনাবাহিনীর সেনাপ্রধান যে আজকে মিটিংটি ডেকেছে, সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদেরকে নিয়ে সেখানে চলছে উত্তেজনা। সেই মিটিংকে নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু সেনাবাহিনীর উচ্চতন কর্মকর্তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেই তথ্য অনুপাতে সেনাবাহিনীতে আরেকটি বিডিআরের মতো ঘটনা ঘটার সম্ভাবনা মাথায় নিয়ে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তারা চিন্তিত আছে। বর্তমান সময়ে সেনাবাহিনীকে হয়তোবা শেখ হাসিনার সরকার আরেকটি বিডিআরের মতন ঘটনা ঘটিয়ে তছনছ করে দিবে, নতুবা এই সেনাবাহিনী জাগ্রত হবে, এই সোনার বাংলাকে সোনার বাংলা বানিয়ে ছাড়বে। সেনাবাহিনীতে এখন 2টা পক্ষ খুবই মুখামুখি অবস্থায় অবস্থান করছে। যে কোনো সময় যে কোনো সেনাবাহিনীর সদস্য একে অপরের দিকে পিস্তল তুলে ধরতে পারে, বন্দুকের নলা তুলে ধরতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটার খুবই সম্ভাবনাময় সময় দেখা যাচ্ছে, এবং এই সম্ভাবনা তৈরি করেছে ভারতের র। একটি পক্ষ ভারতের র হয়ে কাজ করছে, আরেকটি পক্ষ বাংলাদেশের দেশপ্রেমী, আমার সুন্দর ফুটফুটে ছোট বাচ্চাগুলা যে জীবন দিয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে তারা এই দেশের সেনাবাহিনী হয়ে, এই দেশের সন্তান হয়ে কি করে তারা এই ছোট্ট মাসুম শিশুদেরকে হত্যা করেছে, সেই জন্য তারা এখন ঘুমাতে পারছে না, কারণ তাদের ঘুম নিদ্রা হারাম হয়ে গিয়েছে। কি কাজটা করলাম আমরা, কি অপরাধটা করলাম জাতির সাথে, যেই জাতি আমাদেরকে মাথায় নিয়ে হাঁটতেন, সম্মানের দিক থেকে সর্বোচ্চ সম্মান দিতেন, সেই জাতি আজকে ধিক্কার দিচ্ছে আমার সেনাবাহিনীকে। তাই সেনাবাহিনীর উচ্চ মাপের অনেক সেনা অফিসাররা এখন ঘুমাতে পারে না দেশকে নিয়ে ভাবতে গিয়ে। আরেকদিকে অপরদিকে ওই ভারতীয় দালালরা, যাদের দালালি করতে গিয়ে যারা র্যাঙ্ক পেয়েছে, যারা সুবিধা পেয়েছে, যারা বড় আসনগুলা দখল করে আছে, সেনাবাহিনী থেকে ক্রাইম করে মিলিয়ন ডলার পাচার করেছে, সেই সেনাবাহিনী তারা অল্প সংখ্যক হলেও
ওরা চাচ্ছে যে সেনাবাহিনীর সৎ অফিসারদেরকে প্রয়োজনে হত্যা করে হলেও শেখ হাসিনাকে আবারও কন্টিনিউ সরকারে রাখা। তাই সেনাবাহিনীর এই উত্তপ্ততা নিয়ে আজকে আমরা সবাই খেয়াল রাখবো আমাদের বাংলাদেশের কি নিউজ আজকে আসে, কারণ আজকের এই নিউজটি বিকাল পর্যন্ত আপনারা জানতে পারবেন সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে, সিদ্ধান্ত কি হচ্ছে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমরা কোন দিকে কোন আশা, আমরা যে আশার স্থলটি সর্বশ্রেষ্ঠ আশার জায়গাটি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর আজকে কঠিন পরীক্ষার মধ্যে আছে সেনা প্রধান। যত কিছুই হোক, শেখ হাসিনার যত আত্মীয় হোক, যাই হোক, কিন্তু একজন দেশ প্রেমী সেনা বা অফিসার হিসাবে উনি সেনাবাহিনীতে যে যোগ দিয়েছিলেন, ওনার শপথ যে ভঙ্গ করেছেন, সেই শপথ ভঙ্গের জন্য উনি নিজেও এখন বিশাল বিশাল অনুশোচনা অনুতপ্ততায় ভুগছেন। দেশবাসীর কাছে উনি কি জবাব দিবেন এবং ভবিষ্যতে কোর্ট মার্শালে উনার কি বিচার হবে, সেই বিচার নিয়েও উনি শঙ্কিত চিন্তিত। তাই দেশবাসীর পক্ষে সেনাবাহিনী আসবে, সেই আশা সেই স্বপ্ন আমাদের আছে এবং থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।